ওর জন্য একটা হাত তালি দিই সবাই। বা ব্রেভ ব্যাক একটু দাঁড়ায় দিলি। আমরা জানি হই আসলে এম ইজ আর এগুলোর কোনো অর্থ নেই, কি নাই? অর্থ নেই। তার মানে আমরা মোটামুটি একটা ভুল কনসেপ্টের মধ্যে আছি। এবার তাহলে এম এর ব্যবহারটা আমরা কিভাবে শিখবো? দেখেন সাবজেক্ট কতগুলো আছে, কি কি সাবজেক্ট আছে বলেন তো? আই, তারপর হি, তারপর উই, শি, ইট, তাই না? আচ্ছা আমাকে বলুন তো এগুলোর মধ্যে এম কার কার সাথে ব্যবহার করা যায়? আই এর সাথে, তাই না? আই এর সাথে। এবার আমি যদি আপনাকে বাংলা বলি, আপনি এটা ইংরেজি করতে পারবেন না? দেখেন আমি বলতেছি, আমি লিমন। ওকে, আমি লিমন। আমি একজন ছাত্র। আমি একজন শিক্ষক। আমি একজন দৌড় প্রতিযোগী। আমি রেসার। ভেরি গুড, ভেরি গুড। তারপর আমি একজন শ্রোতা। শ্রোতা ইংরেজি কি? লিসনার। কি? লিসনার অথবা অডিয়েন্স, কি বলা যায়? বলেন। আমি একজন আমান, এ কিন্তু হবে না, অথবা আম আ লিসনার, এই তো ফাইন। আমরা আরো কিছু বাক্য দেখবো। এবার আমরা দেখবো কার সাথে উই কার সাথে ব্যবহার করি আমরা, বা উই এর সাথে কোন ভার্বটা ব্যবহার করা হয়, কে বলতে পারবেন? আর কি? আর ওয়ার। তাহলে সেম বাক্যগুলো যদি আমি এভাবে বলি, এরকম ধরি, আমরা অসুস্থ, উই আর সিক। সিক ব্যবহার করা হয় এই ক্ষেত্রে, কি বলবো আমরা? উই আর সিক। ঠিক আছে। তারপরে আমরা যদি বলি যে আমরা শিখছি, উই আর লার্নিং। আমরা শিখছি, উই আর লার্নিং।